অত্যন্ত জনপ্রিয় একটি খাবার মোরগ পোলাও। অনেকেই দল বেঁধে সেখানে যান মোরগ পোলাওয়ের স্বাদ নেওয়ার জন্য। তবে রেসিপি জানা থাকলে ঘরে বসে রান্না করে ফেলা যায় সুস্বাদু এই খাবার। অন্যদিকে ঢাকার আরেকটি জনপ্রিয় খাবার কড়াই গোস্ত। চলুন দেখে নেই মোরগ পোলাও এবং মশলা কড়াই গোস্তের রেসিপি। জেরিন্না বলেছিল পুরান ঢাকায় কিছু খেতে চায়। বইটাতে দেখি তো পুরান ঢাকায় কোনো রেসিপি পাওয়া যায় কিনা। একজন রাঁধুনিকে শুধু রান্না জানলেই হয় না, দেশ বিদেশের বিচিত্র রকমের খাবার সম্পর্কে ধারণা থাকতে হয়। দেশের ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি চলমান ট্রেন্ড সম্পর্কেও ধারণা রাখা জরুরি। আর সেক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে আমাদের এই বইটি। আর এই বইকে ঘিরেই আমাদের এই আয়োজন। বাহির বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেন বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। সবাইকে স্বাগত জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই আয়োজনে। আমি নাবিলা আছি আপনাদের সাথে। বাঙালির রান্নার ঐতিহ্য কিন্তু আবহমান কালের। আরব, প্রাচ্য, গ্রিস, তুর্কি, পশ্চিমা নানা ধরনের খাবারের মিশেল নিয়েই কিন্তু এই ঐতিহ্য ধীরে ধীরে তৈরি হয়েছে এবং ধীরে ধীরে আমরা এসে পৌঁছেছি 21 শতাব্দীতে। সময়ের সাথে মানুষের খাবারের প্রতি আগ্রহ বেড়েছে এবং সুযোগ পেলে কিন্তু মানুষ চলে যায় বিভিন্ন রকমের খাবারের এক্সপিরিয়েন্স নিতে এবং সেই সাথে এক্সপেরিমেন্ট করতে। এই বইটির রেসিপিগুলো আপনাদের সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই আয়োজন। আজকে আমরা কি কি রেসিপি তৈরি করছি আপনারা ইতিমধ্যেই জানেন। আজকে আমরা তৈরি করছি মোরগ পোলাও এবং মশলা কড়াই গোস্ত। বৈচিত্র্যময় রান্নার সম্মিলনে চমৎকার এই বইটিতে রয়েছে 100টি রেসিপি। এই রেসিপিগুলো 8টি বিভাগে ভাগ করা হয়েছে এবং আজকে যে 2টি রেসিপি আমরা তৈরি করছি সেটি আমরা নিয়েছি উৎসবের রান্না এবং মাংসের লোভনীয় যত পদ, এই 2 ক্যাটাগরি থেকে। এবারে চলে যাচ্ছি আমাদের প্রথম রেসিপিতে। প্রথম রেসিপি যিনি তৈরি করবেন তাকে ডেকে নিচ্ছি। তিনি হচ্ছেন সেরা রাঁধুনি 1424-এর বিজয়ী মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? বসুন। আমিও ভালো আছি। খুব ভালো লাগছে আপনার সঙ্গে দেখা করতে পেরে। রান্নার প্রতি আগ্রহটা কিভাবে আসলো? তখন টিভিতে বিভিন্ন রান্না দেখতাম এবং বিদেশি মাস্টার শেফ গুলো দেখতাম। তখন দেখে মনে হতো যে আমাদের দেশে যদি এমন কোনো কম্পিটিশন, বড় কোনো কম্পিটিশনে আমি যদি চ্যাম্পিয়ন হতে পারতাম, বা তখন থেকেই মূলত রান্নার প্রতি আসলে আগ্রহটা চলে আসে। দারুণ। মোরগ পোলাও, এটা তো আমি বলবো যে মানে প্রত্যেকটা মানুষেরই পছন্দের তালিকায় রয়েছে। মানে কেউ বলবে না যদি টেবিলে মোরগ পোলাও দেওয়া হয় যে না এটা আমি খেতে চাই না, প্রত্যেকেই খাবে। মোরগ পোলাও ঐতিহ্যবাহী আমাদের দেশের। এই রেসিপিটাই এই বইয়ে ইনক্লুড কেন আপনি করতে চেয়েছেন?
বাঙালি খাবারের কথা মনে মাথায় আসলে কিন্তু হচ্ছে উৎসবের অকেশনের সময় মোরগ পোলাও, বিরিয়ানি, তেহারি এইসব খাবারগুলো কিন্তু আমাদের সবার মাথায় থাকে। কিন্তু আমার কাছে মনে হয়েছে মোরগ পোলাও ছাড়া এটা হচ্ছে অসম্পূর্ণ থাকবে যদি মোরগ পোলাও না হয়। আমরা কিন্তু ভালো অকেশনে কিন্তু বাসায় কিন্তু ট্রাই করি যে মোরগ পোলাও রান্না করব, আজকে একটু ভালো দিনেও কিন্তু আমরা শুক্রবারে চাইলেও কিন্তু রান্না করতে পারি বা রান্না করে থাকি সচরাচর। আর এই বইটার কথা যখন আপনি জেনেছিলেন প্রথম যে এরকম একটা বই, আপনারা যারা সেরা রাঁধুনিতে অংশগ্রহণ করেছেন তাদের কাছ থেকে রেসিপি চাওয়া হয়েছে, তখন আপনার অনুভূতি কেমন ছিল? আসলে অনুভূতিটা আসলে অনেক ভালো ছিল যে হয়তো একটা সময় যে আমি থাকবো না, কিন্তু এই বইটা কিন্তু থেকে যাবে। তখন কিন্তু আরো অনেক ভালোভাবে কাজ করেছিল। আমার মনে আছে আমি 3 থেকে 4 বারের রেসিপি দিয়েছিলাম এখানে। একবার সিলেকশন করার পর আবার আমাদের কাছে ফোন করেছিল যে আবার আরো রেসিপি পাঠান। তখন এই রেসিপিগুলো কিন্তু আমরা ওনাদের কাছে পাঠিয়েছি। খুবই ভালো লেগেছিল যে এইরকম হচ্ছে সবার রেসিপি নিয়ে সম্মিলিত একটা বই থাকবে, যেটা আমাদের পরবর্তী প্রজন্মও তারা দেখতে পারবে, যে যখন সে নতুন সিজন গুলো আসবে তারাও দেখবে যে আমাদের হচ্ছে এই রেসিপির বইতে যে রেসিপিগুলো আছে। আগেকার সময় আমরা যখন আমাদের মাদেরকে রান্না করতে দেখতাম তখন দেখতাম যে তারা রেসিপির বই খুলে রান্না করতো, কারণ তখন তথ্য প্রযুক্তি এত ছিল না। এখন তো সবার হাতে হাতে মোবাইল ফোন আছে, খুব ইজিলি কিন্তু তারা হচ্ছে নেট থেকে, ইন্টারনেট থেকে কিন্তু সহজেই রেসিপি পাচ্ছে। আজকে এটা খেতে ইচ্ছা করছে, সহজে একটা ভিডিও দেখে ফেলছে। সেখানে একটা রেসিপি বই আমি জানতে চাই যে এখনকার প্রজন্মের কাছে কতটা গুরুত্ব বহন করে? তথ্য প্রযুক্তি তো থাকবেই, এটা কিন্তু একটা সময় যে দেখা যাবে আমার কাছে ইন্টারনেট সংযোগ নাই, কিন্তু বইটা কিন্তু আমার কাছে থেকেই যাবে। আমি যদি একটা বই কারোর কাছে থাকে, সে কিন্তু সব ধরনের রেসিপি সম্পর্কে তার ধারণা রাখতে পারে। যেমন রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির এই বইটা যদি কারোর কাছে থাকে, সে কিন্তু 100টা রেসিপি, আমাদের বাংলার আদ্যপান্তের রেসিপিগুলো কিন্তু জানতে পারবে। এজন্য বইটার কিন্তু গুরুত্ব অনেক বেশি আমার কাছে মনে হয়। একদম সঠিক। আমারও মনে হয় যে নেট মাঝে মাঝে সব রকম সিচুয়েশনে পাওয়া যায় না, থাকে না, কোনো গন্ডগোল ঘটতে পারে। সেক্ষেত্রে কিন্তু যদি রান্না করতে হয় তখন দেখা যায় যে আচ্ছা এই রেসিপিটা আজকে করতে চাচ্ছি, নেট তো নেই, তাই না? সেক্ষেত্রে বইটা কিন্তু সবসময় ঘরে একটা চমৎকার কালেকশন হিসেবে থাকতে পারে। এবং আমার কাছে মনে হয় যে এখন যারা নতুন প্রজন্মে যারা রান্নার প্রতি যাদের আগ্রহ আছে তাদের কাছে এটার গুরুত্ব অনেকখানি থাকা উচিত বলে আমি মনে করি। ভাইয়া, তাহলে মোরগ পোলাও সবাই ঘরে ঘরে কম বেশি রান্না করে, কিন্তু আপনি যেহেতু সেরা রাঁধুনি, আমি জানি যে আপনার হাতের এই রেসিপিটার মধ্যে নিশ্চয়ই আলাদা একটা স্বাদ আমরা খুঁজে পাবো। অবশ্যই, চলুন তাহলে আমরা রান্নাঘরের দিকে এগোই। মোরগ পোলাওয়ের মোরগ বড় বড় করে একদম লেগ পিস কাটার দেখতে পাচ্ছি আমি। আপনার সব উপকরণও রেডি আছে, আমরা রান্নায় চলে যাই। অবশ্যই। আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু 2টা ধাপে রেসিপিটা করতে হবে, সেক্ষেত্রে আমরা হচ্ছে মোরগটা আলাদা রান্না করে ফেলবো, পোলাওটা আলাদা করবো। এখন যেটা করবো, এখানে আমরা হচ্ছে 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এখানে। আর ঘিয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমরা 1/4 কাপ হচ্ছে পেঁয়াজ কুচি। ওকে, এদিকে পেঁয়াজটা একটু হতে থাক, আমরা হচ্ছে এখানে আমরা এই মশলাটা হচ্ছে বানিয়ে ফেলবো, যেটা দিয়ে ম্যারিনেট হবে। যে মশলাটা আমরা দিয়ে রান্নাটা করব। এখানে হচ্ছে আমরা দই নিয়েছি 1/2 কাপ। এখানে দিব হচ্ছে মরিচের গুঁড়া 2 চা চামচ। এখানে আছে জয়ফল গুঁড়া 1/2 চা চামচ, জয়ত্রী গুঁড়া 1/2 চা চামচ। আর এখানে দিব হচ্ছে 2 টেবিল চামচ রসুন বাটা, আর আদা বাটা দিব হচ্ছে 2 টেবিল চামচ। আর এখানে লবণ দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো। লবণটা এখানে আমি 1 চামচ মতো দিচ্ছি, যেহেতু পোলাও একটু লবণ আমরা দিই। এদিকে আমাদের পেঁয়াজটা কিন্তু হচ্ছে রং বদলে ফেলেছে, জি। এখানে আমরা হচ্ছে আমাদের মোরগগুলো দিয়ে দিব। আমরা এখানে কতটুকু মোরগ নিয়েছি? 6 পিস নিয়েছি, সেক্ষেত্রে আমাদের 1200 গ্রাম। এখন মোরগটা হালকা একটু সেদ্ধ হতে থাকুক, ঠিক আছে। আমরা মশলাটা হচ্ছে এখানে আমরা মিশিয়ে দেব। দেখা যায় সব মশলা যদি আমরা তেলের মধ্যে দিতে গেলে দেখা যায় একটা পুড়ে যায় বা একটা একটু কাঁচা থাকে, এজন্য সব যদি আমরা একসাথে মিশিয়ে নিই তাহলে দেখা যাবে আমাদের হচ্ছে সুন্দর হয়। হালকা একটু ঢাকা দিই, তাহলে একটু পানিটা ছাড়বে এখান থেকে।
ঠিক আছে, আমরা এখন পোলাওটার জন্য চালটা ভেজে ফেলি। শিওর। এখন হচ্ছে আমরা আবারও ঘি দিচ্ছি, দারুণ। আপনি কোনো তেলের ব্যবহার কিন্তু করছেন না, পুরোটা ঘিতে যেহেতু করছেন। হচ্ছে আমাদের এটা একটা মুঘল খাবার, হ্যাঁ, পুরো মোগলাই টেস্ট আসবে। এখানে হচ্ছে আমি 4 চা চামচ মতো হচ্ছে ঘি দিয়ে দিয়েছি। এখন যেটা করব, ঘিয়ের মধ্যে হচ্ছে আমরা গরম মশলা দিব। এখানে হচ্ছে 2 টুকরা হচ্ছে দারুচিনি দিচ্ছি, এলাচ দিচ্ছি 2টা। এটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ফ্রাই হয়ে গেলে তারপর হচ্ছে আমরা মশলাটা এখানে অ্যাড করব। আপনার এই স্কিলটা আমার দারুণ লেগেছে। আপনি দুটো চুলায় কখনো এটা দেখছেন, কখনো ওটা ধরছেন, কখনো এটা ধরছেন, এটাও কিন্তু একটা স্কিল। এখানে হচ্ছে চালটা আমরা হচ্ছে এই বোলের এই পরিমাণ নিয়েছি, সেক্ষেত্রে আমরা হচ্ছে পানিটা এর ডবল থেকে একটু কম। মানে আপনি বলছেন যে পানিটা হচ্ছে চালের পরিমাণের ডাবল থেকে একটু কম নিতে হবে। হ্যাঁ, সাধারণত বলা হয় যে চালের থেকে ডাবল নেওয়ার কথা, কিন্তু সেক্ষেত্রে আমরা চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি, সেই জন্য একটু কম কম। তো আমরা চিনি গুঁড়া চাল দিয়েছি, চিনি পোলাও গুঁড়া। দিয়ে দিই। ওইদিকে কিন্তু ঠিকই মনোযোগ আছে। সেক্ষেত্রে আমাদের চিকেনটাও ফ্রাই হয়ে যাবে, হ্যাঁ, পেঁয়াজটাও কিন্তু ব্রাউনিশ হয়ে যাবে। রাইট। এখন কিন্তু আমরা হচ্ছে আমাদের মশলাটা দিয়ে দিতে পারি। পেঁয়াজ আমরা একটু ব্রাউনিশ করব। এখন হচ্ছে আমরা মশলাটা দিয়ে দিই। আমরা হচ্ছে মুরগিটার সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনাটা দিয়ে রাখি, আর মশলাটা একটু কষে যাক, আর মাংসের সাথে মশলাটা একটু মিশিয়ে যাক। এই ফাঁকে আমাদের চালটা একটু ভেজে নিই। আমাদের চালটা ভাজা হয়ে গেছে, আমরা হচ্ছে পোলার পানিটা রেডি করে ফেলি, গরম পানিটা। এদিকে হচ্ছে পানিটা আমরা বলেছিলাম না ডবলের একটু কম দিব। আমরা যেই বাটিতে চাল নিয়েছি সেটার হিসাব করে আমরা পানি দিচ্ছি। এখন যেটা করব, আমরা এখানে লবণটা দিয়ে দিব। লবণটা দিচ্ছি আমরা 1 চা চামচের একটু কম। তারপর আমরা টেস্ট করে দেখবো যে পানিটা যদি হচ্ছে আমাদের একটু লবণাক্ত হয়, তাহলে বুঝবো যে হয়ে গেছে। এখন এই পানির মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, 2 চা চামচ চিনি দিয়ে দিলাম এখানে। লবণের চেয়ে তো চিনি বেশি দিলাম। জি, কারণ হচ্ছে চিনিটা দিলে দেখা যাবে পোলাওটা একটু সাদা হবে, আর হচ্ছে টেস্টটা একটু ডিফারেন্ট হবে। আচ্ছা, পানিটা ফুটতে থাকুক। সেদ্ধ কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমরা এখানে দুধ দিয়ে দেব। দুধ দিচ্ছি 1 কাপ পরিমাণ, হাফ কাপ পরিমাণ দুধ এখানে দিচ্ছি, আর একটু জমিয়ে রাখছি। এটা আমরা হচ্ছে পোলাওয়ের মধ্যে দিব। এই দুধের মধ্যে এখন আমরা হচ্ছে একটু জাফরান ভিজিয়ে রাখি, এটা আমরা হচ্ছে পোলাওয়ে দিব। এটা মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে হচ্ছে প্রত্যেকটা মাংসের পিস ভালোভাবে একদম হচ্ছে মশলাটার সাথে মিশে যায়। পানিটা ফুটে উঠেছে, এখন আমরা এখানে চালটা দিব। আমার তো মনে হয় আপনার বাসায় যে কোনো উৎসবে, ঈদে আপনি রান্না করেন নাকি? বাসার বিশেষ অকেশনে একটু ভালো কিছু করলে আমি নিজে করি। আপনার মা কি বলে আপনার রান্না নিয়ে? অবশ্যই অনেক প্রশংসা করে। আচ্ছা, আমি যখন রান্নার জন্য অনেক কিছু ট্রাই করতাম, যখন ছোট থেকেই করতাম, একটা জিনিস একটু খারাপ হলেও বলতো যে এটাও ভালো হয়েছে, কিন্তু এরপরে আরেকবার করো তো দেখি। মানে এই ওখান থেকে যে মোটিভেটটা করতো, হ্যাঁ, ইন্সপিরেশনটা কিন্তু ওই তখন থেকেই আসা। এখন হচ্ছে আমরা পোলাওয়ের ঢাকনাটা হচ্ছে দিয়ে দিব। এখন এই পর্যায়ে আমরা একটু জালটা কিন্তু মাঝারি জাল করছি, তারপর জালটা একটু কমিয়ে দিব। বিভিন্ন রেস্টুরেন্টে তো মোরগ পোলাও খুবই কমন, তো দেখা যায় যে সব জায়গার মোরগ পোলাও ভালো লাগে না, কারণ ওই যে একদম ড্রাই হয়ে যায়, ঝোল কমিয়ে কোনো টেস্টই আসলে আসে না। এখন যেটা করবো, এখানে আমরা একটু কেওড়া জল দিয়ে দিব। কেওড়া জল দিয়ে দিচ্ছি আমরা 2 চা চামচ।
আমাদের মাংসটা কিন্তু দেখেন অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আমরা এক্সট্রা কোনো পানি অ্যাড করি না, যে দুধটুকু দিলাম ওইটাতেই আমাদের মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন চুলার জালটা একটু কমিয়ে দিব। চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমাদের পানিটা শুকিয়ে গেলে আমরা মোরগটা এখানে দিয়ে দমে দিয়ে দেবো। ঠিক আছে, আমাদের এটা হয়ে গেছে। আমরা এখন চুলাটা বন্ধ করে ফেলি। আমাদের পোলাওটাও হয়ে গেছে আর 1 মিনিটের মতো। সেক্ষেত্রে আমরা একটু লাস্টে একটু ঘি দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে ঘিয়ের ফ্লেভারটা ভালো থাকে। সাধারণত আমি দেখি যে সকল খাবারে ঘি যায় সেখানে মানুষ আজকাল ঘি তো ব্যবহার করছে, সাথে একটু হচ্ছে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছে, একটু স্বাস্থ্য সচেতন হচ্ছে। কিন্তু আমারও আপনার মতো ঠিক একই জিনিস মনে হয় যে খাবারে আসলে ঘি যায় সে খাবারে পুরোপুরি ঘি দিয়েই তৈরি করা উচিত, তাহলে অ্যাকচুয়ালি ফ্লেভারটা একদম অন্যরকম হয়ে যায়। ফ্লেভারটা আসলে আমরা যে অথেন্টিক ফ্লেভারটা পাই। আমাদের পোলাওটা হয়ে গেছে। এখন আমরা চুলার জালটা একদম কমিয়ে নিব। কমিয়ে হচ্ছে আমাদের মোরগটা এখানে অ্যাড করব। এখন যে হালকা একটু দেখা যাচ্ছে যে পানি পানি, এটা হচ্ছে আমাদের দমে কিন্তু একদম সুন্দরভাবে মিশে যায়। এখন আমরা এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। চুলার জালটা কিন্তু আমরা একদম লোতে রেখেছি। এখন যেটা করব, 1 চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি আর দুধে ভেজানো জাফরান যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটার সাথে যদি আমরা একটু চিনি মিশিয়ে এখানে দিই তাহলে টেস্টটা কিন্তু অনেক বেশি। যে কোনো বিরিয়ানি বা পোলাওতে যদি আমরা লেবুর রসের সাথে চিনিটা মিশিয়ে দিই তাহলে দেখা যাবে টেস্টটা একটু অন্যরকম হয়। ঠিক আছে, এটাকে দমে রেখে দিব 5 মিনিট। ধরে আমাদের 5 মিনিট রান্না করলেই আমাদের মোরগ পোলাও রেডি হয়ে যাবে। ঠিক আছে, আমরা অপেক্ষা করছি। 5 মিনিট দমে দিয়েছি। আমাদের যেই একটা ছোট্ট ছিদ্র ছিল সেটাও আমরা ঢেকে দিয়েছি, যাতে পুরো খাবারের স্বাদটা ভেতরে একেবারে লক হয়ে যায়। প্লাস বাষ্পটা বের যাতে না হয়, বাষ্পটা যাতে বের না হয়। দারুণ। হচ্ছে আমাদের 5 মিনিট হয়ে গেছে। এখন আমরা এটাকে প্লেটিং করে ফেলি। শিওর। কি দারুণ, সেরকম ঘ্রাণ ছড়িয়েছে। আমি তাহলে বইয়ের সাথে দেখি, আপনি বইয়ের সাথে মিলিয়ে নিশ্চয়ই করছেন, বুঝতে পেরেছি। গাজর হচ্ছে পাতলা করে কেটে নিয়েছি। সে চাইলে একটা ফ্রেশ বাইট পেতে পারে। আস্ত গাজরকে একটু পিল করে করে আমরা কেটে নিয়েছি, তাই না? জি। আমরা এখানে একটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আর কালার কম্বিনেশন করার জন্য একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, যাতে আমাদের প্লেটটা দেখতে ভালো সুন্দর লাগে। এটা আসলে যার যার উপর যে যেভাবে তার প্লেটিংটা করতে চায়। সামান্য একটু পেস্তা বাদাম কুচি দিতে পারি। তো তৈরি হয়ে গেল আমাদের মোরগ পোলাও। দারুণ। প্রিয় দর্শক, যারা অথেন্টিক স্টাইলে মোরগ পোলাও খেতে চান তারা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি। পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি একবার। মোরগ পোলাও রাঁধতে প্রয়োজনীয় উপকরণ: পোলাওয়ের চাল 1 কেজি, মোরগ 1.5 কেজি ওজনের 2টি, পেঁয়াজের ফালি 2 কাপ, মরিচের গুঁড়া 2 চা চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, জায়ফলের গুঁড়া 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, জয়ত্রীর গুঁড়া 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, দারচিনি
2 টুকরো, ঘি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, এলাচ 8টি, চিনি 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, টক দই আধা কাপ, দুধ 2 কাপ, কেওড়ার জল 2 চা চামচ, জাফরান সামান্য, পেস্তা বাদাম কুচি আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী। মোরগ পোলাও রাঁধতে একটি পাত্রে 2 টেবিল চামচ ঘি দিয়ে তাতে 1 কাপের 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ কুচি হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হতে হতে আরেকটি বাটিতে আধা কাপ টক দই ফেটিয়ে সেটি সব গুঁড়া, বাটা মশলা ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মেশান। অন্যদিকে পেঁয়াজ নরম হলে তাতে চামড়া ছাড়ানো ধুয়ে রাখা মোরগের মাংসগুলো দিয়ে হালকা ভাজুন। মাংস ভাজা হতে হতে চুলায় আরেকটি প্যানে 4 চা চামচ ঘি দিয়ে সাথে 2 টুকরো দারুচিনি ও 2টি এলাচ দিয়ে তাতে আগেই ভিজিয়ে রাখা 2 কাপের মতো চিনি গুঁড়া চাল দিয়ে একটু ভেজে নিতে হবে। অন্যদিকে মাংসের হাঁড়িতে মিশিয়ে রাখা মশলা দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষাতে হবে। অন্যদিকে চাল ভাজা হলে নামিয়ে চুলায় আরেকটি হাঁড়িতে চালের দ্বিগুণের একটু কম পানি ও সাথে স্বাদমতো লবণ ও 2 চা চামচ চিনি দিয়ে ফোটাতে হবে। মাংস সেদ্ধ হলে তাতে আধা কাপের মতো দুধ দিয়ে বাকি অর্ধেক কাপে সামান্য জাফরান ভিজিয়ে রেখে দিন। পানি ফুটে উঠলে তাতে ভেজে রাখা চাল দিয়ে ঢেকে মাঝারি আঁচে 20 মিনিট জাল দিন। এ পর্যায়ে মাংসের হাঁড়িতে 2 চা চামচ কেওড়া জল দিয়ে নেড়ে দিন। পোলাওয়ের পানি শুকিয়ে আসলে তাতে 1 চা চামচ ঘি দিয়ে নেড়ে সামান্য জাল দিন। মিনিট 2 পরে চালের হাঁড়িতে রান্না করা মাংস দিয়ে সাথে 1 চা চামচ কেওড়া জল ও জাফরান, দুধ ও 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে 5 মিনিটের মতো দমে রেখে দিন। 5 মিনিট পর পরিবেশন পাত্রে নিয়ে উপরে সামান্য পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিয়ে সালাদের সাথে গরম গরম পরিবেশন করুন। মজাদার মোরগ পোলাও। এবারে আমরা আমাদের দ্বিতীয় রেসিপিতে চলে যাচ্ছি, যেটি হচ্ছে মশলা কড়াই গোস্ত, যেটি তৈরি করছেন আমাদের পছন্দের গুণী রন্ধনশিল্পী দিলরুবা বেগম ফ্যান্সি। আপু, মশলা কড়াই গোস্ত এটা কি আমাদের দেশীয় রেসিপি? মোগলাই ডিশ। মোগলাই ডিশ মানে আমার কাছে মনে হয় যে একটু ভিনদেশীয় কড়াই গোস্ত শুনলে। আসলে মোগলাই ডিশ মানেই তো ভিনদেশি ডিশ, কিন্তু ভিনদেশ থেকে যখন ওইটা অনেক দিন হয়ে যায় সেই দেশে এবং এস্টাবলিশড হয় তখন কিন্তু আর ভিনদেশি থাকে না। আচ্ছা, মোগলাই ডিশগুলো আমাদের কিন্তু এস্টাবলিশড হয়ে গেছে, এটা আমাদের দেশীয়। কড়াই গোস্ত আসলে মানে ঘরে রান্না করতে আমি আসলে খুব বেশি দেখিনি, সবাই ওইটা খেতে রেস্টুরেন্টেই যায়। কাজে আমার কাছে যখন আমি দেখলাম যে না এই রেসিপিটা বইয়ে আছে, তখন আমার কাছে, যেমন আমার মা কড়াই গোস্ত খেতে খুব পছন্দ করে, তো আমার দেখেই প্রথমে তার কথা মনে হলো, আরে এটা তো কখনো চিন্তাও করিনি যাচ্ছে এটা রেসিপি জানা থাকলে তো এটা ঘরে বসেই করা যায়। রেসিপির ভিন্নতা আছে, বিভিন্নভাবে কড়াই গোস্ত করা হয়। মেইন যেটা হলো বড় লোহার কড়াই, একদম অনেক বড়, মাটির চুলায় একদম কড়াইতে দমে দমে কষিয়ে রান্না, সেখানে শাহী মশলা যাবে, ঘি যাবে, ব্যাপারটা একটু অন্যরকম। ওখান থেকেই কিন্তু কড়াই গোস্ত। ও, ওখান থেকেই নাম হয়েছে কড়াই গোস্ত। আমরা তো সেক্ষেত্রে বড় কড়াই ইউজ করতে পারবো না। না, রেসিপি তো কোনো না কোনো সৃষ্টির একটা ইতিহাস থাকে, গল্প থাকে, কিন্তু রেসিপি যখন আমি আমার মতো করে নিব তখন কিন্তু সহজ হবে। আমি কঠিন করে করব না, তার কারণ আমার দায়িত্ব হলো আমি নিজে করব এবং অন্যদেরকে করাবো, তাহলে জিনিসটা সহজ করেই ছোট করাইতেই আমরা করবো। না, ডেফিনেটলি কালের বিবর্তনে তো অনেক কিছুই বদলিয়ে যায়, কিন্তু দেখা যায় যে রেসিপি রয়ে গেছে, রেসিপির স্বাদে হয়তো একটু পরিবর্তন হয়, আমাদের সময়ের সাথে যে স্বাদের পরিবর্তন হয় সেটারও একটা ছোঁয়া লাগে, নিজস্ব একটা টাচও আমরা সেখানে দিয়ে থাকি। আর আপনি তো এক্সপেরিমেন্ট করতেই থাকেন সবসময়। এটা কি, এটার মধ্যে আপনার কোনো এক্সপেরিমেন্ট আছে নিজস্ব, নাকি আপনি অথেন্টিকটাই রেখেছেন? মানে আমি এটা বিভিন্নভাবে করেছি, এক এক সময় একই কিরকম, হ্যাঁ কখনো এক্সপেরিমেন্ট করেছি, কখনো হুবহু করেছি, কিন্তু এটা আমার তো সব রান্নায় মোগলাই হোক দেশি হোক একটু টুইস্ট থাকে, এখানেও একটু আছে। সো আমরা তো সেই টুইস্টটা দেখবো, এবং আমি বলছি যে আর রেস্টুরেন্টে যেতেই হবে না, যেহেতু আমাদের এই বই রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপিতে ফ্যান্সি আপা সেই রেসিপিটা দিয়ে দিয়েছেন। কাজে ঘরে বসে কখনো রান্না করতে ইচ্ছা করলে, আর আমার আম্মু যদি বাইরে যেতে ইচ্ছা করলো আর তো আমরা যেতে পারছি না কোনো কারণে, তাহলে ঘরে বসেই আমি বানিয়ে খাওয়াবো। আমি নিশ্চিত এটা যদি আপনি করে আপনার আম্মুকে খাওয়ান, উনি খুশি হবে। ঠিক আছে আপা, তাহলে চলুন। আপা,
আপা উপকরণগুলো সাজানো আছে দেখছি। এটা হচ্ছে কিসের মাংস? খাসির মাংস। খাসির মাংস। ওকে, খাসির মাংসের কড়াই গোস্ত হচ্ছে এখানে। চলুন আপু তাহলে শুরু করি। আমার রান্নাটা একটু ডিফারেন্ট, তার কারণ হলো আমি প্রথমেই এখানে মাংস দিয়ে দিই। আচ্ছা, চুলা না জ্বালিয়ে? চুলা না জ্বালিয়ে এখানে পানিও দিয়ে দেব। এখানে আমরা খাসির মাংস নিয়েছি কতটুক? 400 গ্রাম। 400 গ্রাম পানি দিলাম। এখন চুলা জ্বালিয়ে দিব আর আস্তে আস্তে সবকিছু অ্যাড করব। অ্যাড করার মধ্যে এখানে রসুন দিব 1.5 চা চামচ, আদা বাটা দিব 1 টেবিল চামচ, 1 টেবিল 2 চামচের সমান 1 টেবিল চামচ। মরিচ দিলাম 1 চা চামচ, হলুদ 1.5 চা চামচ, লবণ হলো বরাবরই স্বাদ মতো। লবণটা একটু কম দিলাম, তার কারণ খাসির মাংসের একটা ব্যাড স্মেল আছে। মনে করেন এখানে 400 গ্রামের মধ্যে আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে পানি দিয়ে মাংসটা ডুবিয়ে রাখবো অন্তত 20 থেকে 30 মিনিট। আচ্ছা, আর তারপরে আমি মাংসটা আবার মানে 2-3 বার ধুয়ে নেব, যেন লবণটা চলে যায় আর গন্ধটাও চলে যায়। কিন্তু যেহেতু আমি লবণ দিয়ে ভিজিয়ে রাখবো, কিছু লবণ কিন্তু ভিতরে থেকেই যাবে। আচ্ছা, এই জন্য আমি কম করেই দিলাম আর কি লবণটা। তার মানে আমরা 20 মিনিট এটা আগে লবণের পানি ভিজিয়ে রেখেছিলাম খাসির মাংস। এখানে বাদাম বাটা দিলাম আমি। এটা কি বাদাম? এটা হলো কাজু আর হলো কাঠবাদাম। তারপরে এটা ঢেকে দিব। এটা যখন মানে হাফ সিদ্ধ হবে তখন আমি কিমাটা এখানে অ্যাড করব। কিমাটা হচ্ছে খাসির কিমা? খাসির কিমা সেম। ওকে, আর এই যে এভাবে সিদ্ধ করে নেয়, এটা কিন্তু আমার পদ্ধতি। আমি যদি মানে সবকিছু মেরিনেশন করে করতাম তাহলে রেজালা বা কোরমা টাইপ হয়ে যেত। আচ্ছা আচ্ছা, একটু ভিন্নতা আনার জন্য এই পদ্ধতি। স্বাদেও নিশ্চয়ই ভিন্নতা আসবে। অবশ্যই। আমি এটা অন্তত 25 মিনিট পরে আবার ওইটা অ্যাড করে আবার 15 থেকে 20 মিনিট একদম ফুল সিদ্ধ করে দিব। আপা কড়াই গোস্ত অনেক কিছুরই হয়, মুরগিরও হয়, তাই না? কড়াই গোস্ত মুরগির হতে পারে, মানে রেড মিট যে কোনো হতে পারে। এটা লোহার কড়াইতে আগে যখন খুব কষিয়ে কষিয়ে একদম দমে দমে রান্না করতো, ওখান থেকে মূলত কড়াই গোস্তটা আসতো। তাহলে কি আমরা যদি অন্য মাংস দিয়ে রান্না করতে চাই একই প্রসেসই করব? না, রেড মিট আর আমরা যদি পোলট্রি রান্না করি একই প্রসেস হবে না, তার কারণ ওটা টাইম কম লাগবে, মশলার একটু হেরফের আছে থাকবে। আচ্ছা ঠিক আছে আপা, আমার 25 মিনিট হয়ে গেছে। আমি এখন এই যে দেখেন কালারও চেয়ে দিচ্ছি। এখন আমি এখানে কিমাটা দিয়ে দেব। ওকে, এটা যেহেতু দমে দমে রান্না হবে, কিমা দেওয়ার পরে পানিটা শুকিয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। কিমা তো হতে বেশিক্ষণ লাগেই না। হ্যাঁ, আবার এটা অনেক প্রসেস হবে তো দমে থাকবে, হয়ে যাবে। আধুনিক কড়াইয়ে আধুনিক করে তা আমাদের এটা কি ট্রান্সফার হচ্ছে? হ্যাঁ, এটা এখন এটাতেই হবে, বাকি যে প্রসেস আছে এটার মধ্যেই হবে আর কি। ওকে, কি করছি আমরা তাহলে এখানে? এখানে তেল এবং ঘি দিয়ে আমি তারপরে মাংসটা এখানে দিয়ে দেব। ঠিক আছে। ওয়ান 1/4 কাপ আমি তেল দিলাম। ঘি আমি 4 টেবিল চামচ দিলাম। ওকে, এলাচ দারচিনি 4-5টা আর কি। এলাচও 4-5টা। এটা আমি অফ করেই দিলাম। আমি এটা সাথে সাথে ঢেকে দিব, যেন আমার যে ঘিয়ের যে গন্ধটা সেটা যাতে বেরিয়ে না যায়। ওকে, 1-2 মিনিট পরেই আমি মুখটা খুলবো। আর কোনো পেঁয়াজ কুচি নেই এখানে? পেঁয়াজ বেরেস্তা যাবে। পেঁয়াজ বেরেস্তা যাবে, আরো অনেক কিছু যাবে। যে এখন আস্তে আস্তে আমি সবই দিব। হ্যাঁ,
টক দই। টক দইটা হাফ কাপের মতো আছে। হাফ কাপের একটু কম, 4 টেবিল 4 টেবিল। এটা হলো টমেটো পিউরে, এটা প্রায় 1 টেবিল চামচ, মানে 2 চা চামচ সমান 1 টেবিল চামচ দিয়ে দিলাম। কিমার সাথে এই কড়াই গোস্তের মিশেলটা কিন্তু আমার খুব ভালো লাগছে, দেখতেই খুব ভালো লাগছে। কিন্তু এখন আমি দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা একটু বেশি দিব। তারপরে দিব জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, চিনি দিব হাফ চা চামচ। এখন আমি ঢেকে দিব। তাহলে আমরা ঢেকে অপেক্ষা করছি কতক্ষণ? মানে একটু পরে আবার নেড়ে দিব। লাস্টে আমি নারকেলের দুধ আছে ওটা দিয়ে দিব। এখন কড়াই গোস্তের কালার চলে আসছে। এখানে হাফ কাপ নারকেলের দুধ অ্যাড করলাম। আর এই শুকনো মরিচটা দিয়ে না, গার্নিশ না, ওটা আরেকটা পদ্ধতি আছে, লাস্টে একটু ফোড়ন দিব। এটা আমরা কি অপেক্ষা করবো মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত, বা পুরোপুরি সিদ্ধ আমি করে নেই নাই, যেহেতু একটা মশলার ভিতরে যাওয়ার একটা ব্যাপার আছে। এটা আস্তে আস্তে দিব এবং আস্তে আস্তে দমে দমে রান্না হবে। একদম এখন আমি ফোড়নটা দিয়ে দেব। এটা প্রায় ডান। তিন টেবিল চামচ আমি ঘি দিলাম। আর আমি এখানে একটা মরিচ একটু ভেঙে দিব, আর বাকি মরিচ আমি আস্ত দিব। লাস্টের ফোড়নে সামান্য একটা এলাচ আর এক টুকরা দারচিনি, শুধুমাত্র ফ্লেভারটার জন্য। এটা আমি যে খুলে ভেঙে দিলাম। একদম হয়ে আসছে। আর একটা জিনিস খুব মানে তাড়াতাড়ি দিতে হবে, সেটা হলো ক্রিম। ও উপরে 2 টেবিল চামচের মতো ক্রিম। আর একটু জিনিস আমি দেব, সেটা হলো গরম মশলার গুঁড়া। এটা দিয়ে একদম লাস্ট একটা টাচ। আর এটা দিয়ে একদম আমি চুলা বন্ধ করে দিব। 1 মিনিট পর ঢাকনা খুলবো। ওকে, 1 মিনিট পর ঢাকনা খোলা হবে, এরপর প্লেটিং হবে, সার্ভিং হবে। এই ফাঁকে আমি বইয়ে যে রেসিপিটা আছে আপনারা সেটা একটু মিলিয়ে দেখতে চাই। 1 মিনিট হয়ে গেছে আপু, এখন আমি প্লেটিং এ যাব। পুরো রেস্টুরেন্ট একটা ব্যাপার চলে আসছে। মানে কিমার সাথে মিশিয়ে ব্যাপারটা যে কি লোভনীয় লাগছে দেখতে। হ্যাঁ, এটা কিন্তু খেতেও দারুণ আপু। নিশ্চয়ই। এটা তো আসলে রুটি, পরোটা, নান, তারপরে পোলাওয়ের সাথেও ভালো যায়। গার্নিশিং এ আমি যেহেতু মরিচটা ভাজা মরিচ দিয়েছি, আর গার্নিশ করব এবং গ্রিন কালারটা নেওয়ার জন্য আমি একটু পুদিনা পাতা। সুন্দর লাগার জন্য। জি আপু, তৈরি হয়ে গেল মশলা কড়াই গোস্ত। ধন্যবাদ আপা, চমৎকার গরম গরম কড়াই গোস্ত রেডি। আর যেতে হবে না রেস্টুরেন্ট, ঘরে বসে তৈরি করে ফেলুন এই দারুণ সুস্বাদু কড়াই গোস্ত। আমি যেমনটা দেখতে পাচ্ছি আপা একদম বইয়ের মতো করে তৈরি করেছেন এবং সার্ভও ঠিক একইভাবে সার্ভিংটা করেছেন। প্রিয় দর্শক, পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে নিতেই হবে, দেখে নিন। মশলা কড়াই গোস্ত রান্নায় প্রয়োজনীয় উপকরণ: খাসির কিমা 200 গ্রাম,
খাসির মাংসের টুকরো 400 গ্রাম, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 2 চা চামচ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, টমেটো পিউরে 1 টেবিল চামচ, টক দই আধা কাপ, নারিকেলের দুধ আধা কাপ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, কাজু বাদাম বাটা 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, ঘি আধা কাপ, ক্রিম 2 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, শুকনো মরিচ আস্ত 4টি, চিনি 1 চা চামচ, লবণ স্বাদ মতো, এলাচ দারচিনি 4 থেকে 5টি করে। মশলা কড়াইগোস্ত রান্নার শুরুতে চুলায় একটি হাঁড়িতে খাসির মাংস ও পরিমাণ মতো পানি দিয়ে চুলা জ্বালিয়ে দিন। এবার এতে 1.5 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে ঢেকে দিয়ে 25 মিনিটের মতো সেদ্ধ করুন। এ সময় মাংস মাঝে মাঝে নেড়ে দিতে হবে। 25 মিনিট পরে মাংস আধা সেদ্ধ হলে এতে কিমা যোগ করে পুরোপুরি সেদ্ধ করে নিন। এবার চুলায় একটি কড়াইতে 1 কাপের 4 ভাগের 1 ভাগ সানফ্লাওয়ার অয়েল ও 4 টেবিল চামচ ঘি গরম করে তাতে 4 থেকে 5টি দারচিনি ও এলাচ দিয়ে সেদ্ধ করা মাংস ও কিমা দিয়ে ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করতে হবে। 1 থেকে 2 মিনিট পরে এতে 4 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ টমেটো পিউরি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এখন এতে আধা কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ চিনি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করুন। অল্প সময় পরে নেড়ে দিয়ে এতে আধা কাপ নারিকেলের দুধ যোগ করে দমে রেখে দিন। অন্য একটি পাত্রে 3 টেবিল চামচ ঘি গরম করে 2 থেকে 3টা শুকনা মরিচ, 1টি করে এলাচ দারচিনি ফোড়ন দিয়ে কষানো মাংসের মধ্যে ঢেলে দিন। এছাড়াও 2 টেবিল চামচ কুকিং ক্রিম, সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে চুলার জাল বন্ধ করে 1 মিনিট রেখে দিন। 1 মিনিট পর নামিয়ে গরম গরম পরিবেশন করুন। দুটো মজাদার সুস্বাদু রান্না কিন্তু আমার সামনে এই মুহূর্তে রয়েছে। আমি তো নিজেকে ভীষণ লাকি ফিল করছি যতবারই আমি এই অনুষ্ঠানের প্রত্যেক পর্বে আসছি। একদিকে রয়েছে মোরগ পোলাও আর অপর দিকে রয়েছে মশলা কড়াই গোস্ত। দারুণ। তাহলে আমি বেড়ে ফেলি, আপা কি বলে? ঠিক আছে। তাহলে শুরু করি। মোরগ পোলাও একদম অথেন্টিক, একদম শাহী রান্না। ব্যাপারটা এরকম প্রান্ত। আসলে তাই না? একটু বিয়ে বাড়ির ব্যাপারও আছে এটার মধ্যে। খুবই টেস্টি হয়েছে, দারুণ। মশলা কড়াই গোস্ত যেটা করেছেন এটার কিমাটা এত মজা লাগছে আর এত জুসি যে একটা মুখের মধ্যে নিলেই মেল্ট হয়ে যাচ্ছে একদম। প্লাস খাসিটা কিন্তু আপা অনেক সফট হয়েছে। মশলা কড়াই গোস্ত সেরকম আপা পোলাওয়ের সাথেও যাচ্ছে, দারুণ। আমরা মনে হয় কোনো বিয়ে বাড়িতে আছি। আমার সেটাই মনে হচ্ছে। তারপর দুটো রান্নাই সেরকম, মানে বিয়ে বাড়ির উৎসবের রান্না। সেরা রাঁধুনির উইনার। বিয়ে বাড়িতে যেরকম মোরগ পোলাও সার্ভ করে একদম বাবুর্চির হাতের, ঠিক ওরকম টেস্ট আসছে। অথেন্টিক ওয়েতে আসলে বানানো উচিত আমার কাছে মনে হয়, কারণ এখন অনেকে অনেক কিছু কিন্তু মিক্স করছে মোরগ পোলাওয়ের ক্ষেত্রে, বাট এই ফ্লেভারটা আসলে মনে হচ্ছে একেবারেই চিরচেনা, ফ্লেভারফুল খুব। এবং খাওয়াও যতটা আপনি চটপট করে রান্না করেছেন সেরকমই সুস্বাদু হয়েছে। আর আপা আপনার কথা কি বলবো, বরাবরই দারুণ রান্না হয়ে থাকে আর আমি তো খুব মজা করে খেয়ে থাকি। খুব ভালো লাগলো রান্নাগুলো খেয়ে। আরো বাকি আছে, খেতে থাকছি আমি। তবে এই মুহূর্তে একটু ঝটপট প্রশ্নের চটপট উত্তর হয়ে যাক। শুরু করছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর। নিয়ম হচ্ছে আমি তিনটি করে প্রশ্ন দুজনকে করব, আপনারা চটপট উত্তর দেবেন। কাকে দিয়ে শুরু করবো আপু? আপনাকে দিয়ে। ছোট মানুষকে দিয়ে আগে। ওকে, প্রশ্ন হচ্ছে বেকিং অন্য কি নামে পরিচিত?
ড্রাই কুকিং মেথড হিসেবে পরিচিত হয়। প্রাচীনকালে মাটির তৈরি একটা ওভেন ছিল, সেটাকে বলা হতো তন্দুর, যেটা হচ্ছে আমরা মুঘল সাম্রাজ্যের যুদ্ধের সময় বিভিন্ন জায়গায় তন্দুর সেট করা হতো। আচ্ছা। ওই তন্দুরেই ওরা কিন্তু খাবার, বেকিং সিস্টেমটা কিন্তু তখন থেকেই চালু। ওকে, ড্রাই হিট কুকিং মেথড এটাকে বলে, বেকিং এর অন্য নাম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোথায় কাঁঠাল সবচেয়ে বেশি হয়? এটা হচ্ছে সাভার, গাজীপুর, ময়মনসিংহ, এসব জায়গায় বেশি হয়। তৃতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কোথায় আনারস ভালো জন্মে? এটা হচ্ছে টাঙ্গাইলে, মধুপুরে বেশি হয়, আবার সিলেটেও। হ্যাঁ, সিলেটের জলঢুকি, যেটা আমরা সিলেটের জলডুগি আনারস হিসেবেই আমরা চিনি। ওকে আপা, এবার আপনার কাছে চলে আসি। প্রশ্ন হচ্ছে সারা বছর পাওয়া যায় এমন 3টি ফলের নাম কি? পেঁপে, কলা, তারপরে নারকেল। ইয়েস। পঞ্চম প্রশ্ন হচ্ছে সবচেয়ে দামি অলিভ অয়েলের নাম কি? এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। শেষ প্রশ্ন হচ্ছে সয়াবিন দুধ থেকে তৈরি পনির কি নামে পরিচিত? টোফু। অ্যাবসলিউটলি রাইট, সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। এবারে 4টি প্রশ্ন করব এই বইটা থেকে। যে আগে উত্তর দিতে পারবে বা যে জানে, যে উত্তর জানে, সে আগে হাত তুলবে, তার উত্তর আমি নেব। প্রশ্ন হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে কোরাল মাছের ঝোল রেসিপিটিতে কোন মরিচের গুঁড়া ব্যবহার করা হয়েছে? হাটহাজারী মরিচ। সঠিক উত্তর। রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে কাঁচা কাঁঠালের মালাইকারিতে একটা মাছ ব্যবহার করা হয়েছে, বলতে হবে সেই মাছের নাম কি? চিংড়ি মাছ। সঠিক উত্তর। এবার হচ্ছে তৃতীয় প্রশ্ন, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে দোমাছা কোন 2টি মাছ দিয়ে রান্না করা হয়েছে? ছুরি শুটকি, আর এখানে শিং মাছ অথবা মাগুর মাছ, দুইটা যে দিয়ে কোনো একটা দিয়ে করা যাবে। শেষ প্রশ্ন, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে সাতকড়ায় ছেঁচা মাংস রান্নায় কিসের মাংস ব্যবহার করা হয়েছে? গরুর মাংস। গরুর মাংস। বাহ, দারুণ, খুব সুন্দর। প্রত্যেকে সমান সমান উত্তর দিয়েছে, কাজে আপনাদের জন্য সমানই সমান এই গিফট হ্যাম্পার রাঁধুনির পক্ষ থেকে। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে। চমৎকার দুটি রেসিপির পরিবেশনা ছিল, খুব মজা করে খেয়েছি। আমি জানি দর্শকও দেখে খুব আনন্দ পেয়েছে, তারা নিশ্চয়ই ট্রাই করবে। প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা, আপনাদের জন্য থাকছে কুইজ। আমরা জেনে নিব আজকের কুইজ, তবে তার আগে জেনে নিয়েছি গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে কে জিতে নিচ্ছে এই দারুণ বইটি। রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল সেরা রাঁধুনি এনি রেশমা মুরগির মাংসের সাথে প্রধান উপকরণ হিসেবে কি ব্যবহার করেছিলেন? RR2A নারিকেল ফালি, RR2B পেঁপে ফালি। সঠিক উত্তর RR2A নারিকেল ফালি। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন লালমাটিয়া, ঢাকা থেকে ইয়াসমিন কবির। অভিনন্দন আপনাকে। এবারে দেখে নেব আমাদের আজকের কুইজ। রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, মশলা কড়াইগোস্ত রেসিপিতে কিসের কিমা ব্যবহৃত হয়েছে? RR3A গরুর মাংসের, RR3B খাসির মাংসের। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR3A অথবা RR3B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। মজাদার রান্নার স্বাদ নেয়া ও তা ছড়িয়ে দেওয়ার এই প্রয়াস চলমান থাকবে কিন্তু আরো অনেক দিন। আগামী সপ্তাহে আরো 2টো মজাদার রেসিপি নিয়ে হাজির হচ্ছি আমি। সেই পর্যন্ত রান্না করতে থাকুন, মজাদার রান্নার স্বাদ নিতে থাকুন এবং সেই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিন।